হ্যালো এভরিওয়ান। রিসেন্ট টাইমে ইন্টারনেটে একটা বিষয় অনেক বেশি ভাইরাল, সেটা হচ্ছে মিউইং। মিউইং করে একটা শার্প জ লাইন অ্যাচিভ করা যায়, ফরওয়ার্ড গ্রোয়িং ফেস অ্যাচিভ করা যায়। আপনি বর্তমানে চাইলে আপনি আপনার ফেশিয়াল স্ট্রাকচারটাকে অনেক বেশি ওয়েল ডিফাইন করতে পারবেন, ফেস শেপকে চেঞ্জ করতে পারবেন মিউইংয়ের মাধ্যমে উইদাউট এনি সার্জারি। আসলে কি সত্যি? আসলে কি মিউইং করে ফেস শেপ চেঞ্জ করা যায়? আজকের ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলবো। তার আগে একটা কথা বলতে চাই, আমি ইন্টারনেটে অনেক সার্চ করেছি মিউইং নিয়ে, বাট বাংলাদেশি কোনো কন্টেন্টই নেই ইন্টারনেটে মিউইংয়ের উপর। কোনো ইউটিউব ভিডিও নেই, কোনো ফেসবুকে কোনো পোস্ট পেলাম না, কোথাও আমি কোনো আর্টিকেল পেলাম না যেখানে বাংলাদেশের কেউ এটা নিয়ে কথা বলেছে। সো ভাবলাম আমি এই জিনিসটা প্রথম শুরু করি মিউইং নিয়ে কথা বলাটা। বেশিরভাগ মানুষই যারা জ লাইন বিষয়টা শুনে তারা ভাবে জাস্ট এই যে জয়ের যে লাইনটা, এটাকে অ্যাকচুয়ালি হ্যাঁ এটা জ লাইন, বাট একটা ওয়েল ডিফাইন্ড ফেশিয়াল স্ট্রাকচার, একটা সুন্দর ফেস যেটাতে আপনার এই দুটো এরিয়া বরাবর গ্রোথ হয়, এটাকে বলা হয় ম্যাক্সিলা। চিকবোন বলতে পারেন আপনারা, চিকবোন। আর এই নিচের পার্টটাকে বলা হয় ম্যান্ডিবল, যেটাকে আমরা জ লাইন বলে থাকি। চিকবোন জ লাইন, অথবা এটাকে এই জায়গার হাড্ডিটাকে ম্যান্ডিবল বলে, উপরেরটাকে বলে ম্যাক্সিলা। এই দুইটার গ্রোথ ফরওয়ার্ড হতে হবে, বাহিরের দিকে হতে হবে। যদি আপনার যে কোনো একটার গ্রোথ বাহিরে থাকে, যদি উপরের আপনার চিকবোনগুলো অনেক হাই ডেভেলপ থাকে আর পিছনে আপনার রেসেস চিন থাকে, মানে আপনার এই জ লাইন এই চিন যদি পিছনের দিকে থাকে তাহলে সেটা গুড লুকিং লাগবে না। অথবা আপনার জ যদি বাইরে থাকে, চিকবোনসগুলো যদি ভিতরে থাকে, সেটাও আপনার বেশি একটা গুড লুকিং লাগবে না। সো দুটোরই গ্রোথ এক্সট্রিমলি প্রয়োজন আপনার একটা গুড লুকিং ফেস পাওয়ার জন্য। বড় বড় যে সেলিব্রিটিগুলো আছে, যদি আমি একজন অ্যাক্টরের নাম বলি তাহলে আমি বলবো হেনরি ক্যাভিল। আপনি তার জ লাইন দেখতে পারেন, ইভেন তার চিকবোন দোনোটাই ফেশিয়ালি ওয়েল ডিফাইন্ড, ভালো একটা গ্রোথ আছে, অ্যান্ড হি ইজ ভেরি হ্যান্ডসাম গাই। ওয়ার্ল্ডের মোস্ট হ্যান্ডসাম মেলদের ভিতরে উনি আসে। এবং ফিমেলদের ভিতরে আপনি মার্গট রবিকে দেখতে পারেন, তারও জ লাইন এবং চিকবোনের গ্রোথ অনেক বেশি ভালো। আসি মিউইং নিয়ে। মিউইংটা আসলে কি? আপনার মুখের ভিতর যেই অংশটা, দাঁতের উপরের দাঁতগুলোর পিছনের যে অংশটা, প্যালেট যেটাকে বলে, এই জায়গায় আপনার জিহ্বাটাকে ঠিক করে রাখাটাকেই বলে মিউইং। মানে একটা প্রপার টাং পশ্চার যেটাকে বলতে পারেন, সেটাকে আসলে মিউইং বলে। এই জিনিসটা ইনভেন্ট করেছিল ডক্টর জন মিউ। উনি একজন অর্থোডেন্টিস্ট ছিল। উনি এই মিউইংটাকে ইনভেন্ট করেছিল। উনি রিসার্চ করে পেয়েছে যে যারা একটা প্রপার টাং পশ্চারকে মেনটেন করে তাদের ফেশিয়াল স্ট্রাকচার গ্রোথটা অনেক বেশি সুদর্শন হয়। আর এই জিনিসটাই ক্যারি করেছে, ইন্টারনেটে পপুলার করেছে উনার ছেলে ডক্টর মাইক মিউ। ওনার ছেলেও একজন ডক্টর, উনি এটাকে পপুলার করেছে। এখন সত্যি কথা বলতে কি, এটা আসলেই কাজ করে। এটার পিছনে যে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে সেটা হচ্ছে যে যারা মিউইং করে তারা তাদের এই জিহ্বাটাকে উপরে রাখে এভাবে। এই জিহ্বাটা উপরে রাখার কারণে যেটা হয়, চিকবোনগুলোর গ্রোথ ভালো হয়, ওয়েল ডেভেলপ চিকবোন হয়, আর সবসময় মুখটা বন্ধ থাকে। আর বন্ধ থাকার কারণে যেটা হয়, মুখ থেকে মাউথ ব্রিদিং করা যায় না, মুখ থেকে শ্বাস নেওয়া যায় না। আর মুখ থেকে শ্বাস নিলে জ রেসিস্ট হয়ে যায়। আপনার যে নিচের এই এরিয়াটুকু জ লাইন যেটা, সেটা এত সুদর্শন হয় না, এটা ফরওয়ার্ড গ্রোয়িং হয় না। আপনার চিন রেসিস্ট হয়ে যায়, পিছনের দিকে চলে যায় আসলে, তাই সেটা দেখতে অত বেশি সুদর্শন লাগে না। সো এই জিনিসটাই আসলে মিউইং হেল্প করে আপনাদেরকে একটা সুদর্শন ফেস পেতে। অ্যান্ড এটা সায়েন্টিফিক রিসার্চে পাওয়া গেছে এটা কাজ করে। এটা কাদের জন্য কাজ করে? যারা ছোট মানুষ, যারা এখনও টিনেজ লাইফে আছে, তাদের জন্য তো এটা বেস্ট হবে। বেবি অবস্থায় যারা আছে, মানে একদম 5 বছর 6 বছর, তাদের জন্য তো আরও ভালো হবে। বাট যদি বয়স 25-এর উপরে যায় তাহলে এটার রেজাল্ট পাওয়াটা অনেক স্লো। মানে 22-23 উপরে গেলেই এটার রেজাল্ট পাওয়াটা অনেক স্লো হয়ে যায়। অনেক দিন, 3-4 বছর পর রেজাল্ট পাওয়া যায়। যদি বয়স 20-এর নিচে থাকে তাহলে রেজাল্টটা 6 মাসের ভিতরে একটা ভিজিবল রেজাল্ট পাওয়া যায়। সো এটাই তো। এখন মিউইংটা করে কিভাবে, এটা আসলে করার এখানেও একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে আপনারা যদি ভুলভাবে মিউইং করেন, আপনার যে ফেশিয়াল স্ট্রাকচার এটা অনেক নষ্ট হয়ে যেতে পারে। আমি আপনাদেরকে বলবো মিউইং করে কিভাবে। মিউইং করতে হলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যে জিহ্বাটা আছে, জিহ্বাটা আপনার উপরের দাঁতগুলোর পিছনে, এই উপরের দাঁতগুলোর পিছনে রাখবেন এইভাবে রেখে আপনি কি করবেন, আপনার একদম জিহ্বার একদম শেষ যে অংশটা, সেই অংশটাকে পুরো আপনার যে প্যালেট উপরে লাগিয়ে দিবেন।
এভাবে উপরে লাগিয়ে দিবেন। দেন আপনি কি করবেন, জাস্ট আপনার যে স্যালাইভাগুলো আছে মুখে সেগুলাকে গিলে ফেলবেন, এভাবে গিলে ফেলবেন। আপনি দেখবেন অটোমেটিক আপনার যেই জিহ্বাটা আপনার প্যালেটের উপরে লেগে গেছে। বাস এটা কি, আপনার কোনো প্রেশার দিতে হবে না। এখানে প্রেশার যদি দেন তাহলে অনেক সময় হতে পারে ভুল প্রেশারের কারণে আপনার ফেস সিমেট্রিক্যাল হতে পারে। সিমেট্রিক্যাল যদি আপনার ফেস হয়ে যায় তাহলে যেটা হবে যে এরকম হতে পারে আপনার এক সাইড উপরে বেশি হতে পারে, এক সাইড একটু নিচু হয়ে যেতে পারে, যেটা দেখতে বেশি একটা সুন্দর লাগবে না। সো এই জন্য বেশি প্রেশার দিতে পারবে না। জাস্ট আপনার আরেকটা কথা, দাঁতেও প্রেশার দেওয়া যাবে না। যদি আপনি জিহ্বা দিয়ে দাঁতে প্রেশার দেন তাহলে আপনার দাঁতগুলো বাইরে চলে আসবে, দাঁতগুলো এভাবে দাঁত থাকার জায়গায় এরকম হয়ে যাবে। সো এটাও একটা বাজে কন্ডিশন। সো এটা আপনার ঠিকভাবে করতে হবে। জাস্ট উপরে জিহ্বাটা লাগিয়ে দেন এভাবে আপনি একটা সালাইভা সবগুলোকে একটা ঢোক গিলবেন, তারপর দেখবেন যে আপনার জিহ্বাটা প্যালেটের সাথে লেগে গেছে। বাস এটাকে আপনার মেনটেন করতে হবে, এই পজিশনটাকে আপনার সবসময় মেনটেন করতে হবে। এরকম না যে আজকে শুরু করলাম 3 দিন পর, 1 সপ্তাহ পর বা 1 মাস পর রেজাল্ট দেখবো। এটা একটা পস্টার, এটাকে আপনার একদম যতদিন বেঁচে আছেন সবসময় মেনটেন করবেন। এটা মেনটেন করলে আপনার নাক থেকে শ্বাস নেওয়াটা সুন্দর হবে, আপনি ভালোভাবে নাক থেকে শ্বাস নিতে পারবেন। প্রথম খারাপ লাগবে, প্রথম আপনার কষ্ট হতে পারে যদি আপনি মাউথ ব্রিদার হয়ে থাকেন। আর যদি আপনি একজন নোজ ব্রিদার হয়ে থাকেন আপনার কাছে এটা কোনো ব্যাপারই মনে হবে না। তারপরে যেটা হবে যে ধীরে ধীরে আপনি কিছু নোটিস দেখতে পারবেন যে আপনার চিকবোনগুলো বাইরের দিকে আসছে, আপনার যে জ লাইন এগুলো আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। এভাবে দেখবেন যে আপনার একটা ফরওয়ার্ড গ্রোয়িং ফেস, একটা ভালো একটা ফেস শেপ আপনি ডেভেলপ করতে পারবেন। আর যদি আপনার ফেসে প্রচুর পরিমাণ ফ্যাট থাকে তাহলে আপনার এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ করে আপনার ফেসের ফ্যাটকে কমাতে হবে, তাহলে আপনার জ লাইন ভিজিবল হবে। এটাই হচ্ছে মিউইং, এটার মাধ্যমে আপনি আপনার ফেস শেপকে চেঞ্জ করতে পারবেন। সো আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে মিউইং কি। যদি না বুঝে থাকেন তাহলে আপনি কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন অ্যান্ড প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।